শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সন্ধ্যে 6:30 বাজে। আর প্রত্যেক দিনই আমি ভিডিও সকাল থেকে স্টার্ট করি, বাট আজকে একটু ইভিনিং টাইমে ভিডিও করবো, কেননা দু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তাই। আর দেখো সন্ধ্যে প্রায় হয়েই এসছে, অল্প আলো আছে আর চা বসিয়ে দিয়েছি। হাজব্যান্ডও বাড়ি চলে এসছে আর নিচে বাচ্চাদের কোলাহল চালু হয়ে গেছে। বোম্বেতে কি হয়, সন্ধ্যে মানেই বাচ্চারা খেলতে চলে আসে। স্কুল থেকে আসার পরপরই হয় টিউশন যায়, নয় বাড়িতে পড়াশোনা কমপ্লিট করে, আর সন্ধ্যেবেলা হলেই নিচে খেলতে আসে। প্রায় 8:30-9টা অবধি খেলে তারপর বাড়ি গিয়ে ডিনার করে। এই হচ্ছে বোম্বের রুটিন। তো আমরা কি জানতাম সন্ধ্যে 6টা মানে বইয়ের পাতা খুলে বসতে হয়, কিন্তু আমি চিরকালই দেখে আসছি আর কি এখানে বাচ্চারা সন্ধ্যেবেলা খেলতে চলে আসে। আর ভালোও লাগে, কিচির মিচির লেগেই থাকে বাচ্চাদের। তো চা প্রায় হয়েই এসছে, আর দেখছি হাজব্যান্ড আসার পথে অনেক কিছু স্ন্যাক্সও নিয়ে চলে এসছে। তো আমি আজকে অন্য দুটো রেসিপিও বানাবো বলে ঠিক করে রেখেছি, সেটা তো আর জানি না। তো যাই হোক, ইভিনিং স্ন্যাক্সে দেখা যাক কী নিয়ে এসছে। আর এই যে মনোহর থেকে নিয়ে এসছে না, মনোহর মিষ্টান, এদের না বাঙালি মিষ্টি মানে ভীষণই ফেমাস। মানে মিষ্টি দই, তারপরেতে রসগোল্লা, বাঙালি মিষ্টিগুলো খুবই সুন্দর করে। তাছাড়া অন্য অনেক কিছুই পাওয়া যায়, তবে আমাদের বাঙালিদের যেগুলো জরুরি জিনিস, যেমন বছর শেষ হয়ে আসছে পাঁজি, তারপর দুলালে তাল মিছরি, গরম মশলা, তারপর মুখরোচকে চানাচুর, বাপি চানাচুর, মানে এগুলো আর কি, ঝর্ণা ঘি, এগুলো এদের কাছে পাবেই পাবে। এই হচ্ছে কথা। তো দেখো আজকে গুজরাটি স্ন্যাক্স নিয়ে এসছে, ফাফড়া নিয়ে এসছে, তার মানে বক্সে জিলিপি আছে, জলেবি ফাফড়া। জেঠালাল নিশ্চয়ই দেখেছো তারক মেহতা কি উল্টা চশমা, ওতে জলেবি ফাফড়া। তো মনে হচ্ছে ওতে জলেবি আছে আর ফাফড়া, এতে কি নিয়ে এসছে দেখি এবার। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর এগুলো বার করছি কি নিয়ে এসছে দেখা যাক। তো দেখি। আর আচ্ছা, আজকে দেখছি যে দেখো ফাফড়ার সাথে জলেবি নিয়ে আসেনি, ইমারতি নিয়ে এসছে, মানে অমৃতি বলি না আমরা, হ্যাঁ, আর এখানে ইমারতি বলা হয়, আর আলু বোন্ডা। তো চলো চায়ের সাথে চাটা গ্রহণ করা যাক। আর তিতলি এসে খাবে, ক্লাস এসে গেছে। আর এটা দেখো মনজিনিসের ড্রাই অ্যাক্টিভ ইস্ট, এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মনজিনিস থেকে ড্রাই অ্যাক্টিভ ইস্টটা নিয়ে এসেছি, বাট একবারও ব্যবহার করিনি। অনেক দিন থেকে ভালো ইস্টের খোঁজ করছিলাম, ভালো ইস্ট পাচ্ছিলাম না। তো আজকে ভাবছি ঠান্ডা পড়েছে, রাত্রির একটু অন্যরকম ডিনার করব, পাস্তা বানাবো আর বানাবো গার্লিক ব্রেড। তো তিতলিকে কিছু বলিনি। এই যে আমি আটাটা মাখছি না, তো এটা আমি দুপুরবেলায় করে রেখেছিলাম, তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব বলে এখন শেয়ার করে দিচ্ছি। দেখো অল্প একটু উষ্ণ গরম জল নিয়েছি, তাতে দিয়ে দিলাম নুন, আর তাতে দেব চিনি, আর দেব একটুখানি সাদা তেল, দিয়ে ওই ইস্টটা দেবো। তো ভাবলাম যে ট্রাই করছি, ঠিক আছে, ভালো হোক বা মন্দ তোমাদের সাথেই তো শেয়ার করবোই না, আমারও শেখা হয়ে যাবে। আর ইস্টটা আমি এ দেখো চায়ের চামচে 1 চামচ মতো দিয়েছি। মনজিনিসে গেছিলাম কয়েকদিন আগে, তো ইস্ট দেখে আমি কিনে নিয়ে এলাম। আমার মনে হয় এটা ভালোই হবে, কেননা যতই হোক মনজিনিস তো দেখো কেক বা বেকারি আইটেমের জন্যই ফেমাস। তো নিয়ে এসেছি, দেখা যাক কেমন হয়, কেননা মনজিনিস সব জায়গায় আছে। যারাই ভিডিওটা দেখছো, যদি মানে ডোনাট বা গার্লিক ব্রেড বানাতে চাও তো নিয়ে এসে ট্রাই করতে পারো। তো আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। সত্যি দুর্দান্ত, খুবই ভালো ইস্টটা পেয়েছি। আমি ভাবছি এরকম না 2-1টা প্যাকেট আগেই এনে রেখে দেবো। তো আমি 1 প্যাকেটই নিয়ে এসেছিলাম ট্রাই করে দেখার জন্য কেমন হয়। তো আমি এটা পরে ভয়েস ওভার দিচ্ছি। খুবই ভালো ছিল ইস্টটা। দেখো ইস্টটা গুলে গেছে, 2 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ময়দা দেবো, আর অল্প করে আমি ট্রাই করেছি, কেননা কেমন হবে না হবে, অনেকটা ময়দা মেখে নষ্ট করেও লাভ নেই। তো দেখা যাক। দেখো অল্প করে ময়দা দিয়ে এবার এটাকে ভালো করে, যেমন আমরা লুচি বা পরোটার জন্য ময়দা মাখি, তবে যেটুকুনি আমি উষ্ণ গরম জল নিয়েছিলাম না, তাতে আমাকে আর জল অ্যাড করতেই হয়নি। তো 5-6 চামচ আমি ময়দা দিয়েছিলাম, আর তাই দিয়ে আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছিলো। আমি চাইছিলাম আর কি যাতে 3টে গার্লিক ব্রেড হয়ে যায় আর কি, বেশি করব না। তো এবার চলো এটাকে ভালো করে মেখে নেওয়া যাক। একদম মানে লুচি বা পরোটার মতো করেই মাখলে হয়ে যাবে। একদিকে যখন আমি ময়দাটা মাখছিলাম, অন্যদিকে সাইড বাই সাইড না আমি মাইক্রোওয়েভটাকেও না 3 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। তো আমি ভাবছি যে গরম ওভেনের মধ্যে রেখে দেবো, তাহলে কিন্তু ডোটা একদম সেট হয়ে রেডি হয়ে যাবে। আর ঘন্টা 2 মতো সময় তো লাগবেই। যদিও এটা অ্যাক্টিভ ইস্ট, একদম ইনস্ট্যান্টও করা যায়, বাট আমার কীরকম লাগছিল কিছুক্ষণ ছেড়ে দেওয়াটাই বেস্ট হবে। তো দেখো এবার ওভেনের মধ্যে রেখে দিয়েছি। আর আমার বাইরেও যেতে হবে, বাইরে কয়েকটা কাজ আছে। তিতলি গেছে ক্লাস এসে, তিতলিকে আনতে যাব, আর ওকে নিয়েই আর কি ফেরার পথে কয়েকটা কাজ আছে, সেগুলো সেরে একদম বাড়ি ফিরবো। তো চলো রেডি হয়ে গেছি, এবার তাড়াতাড়ি বেরোতে হবে। অলরেডি আমি লেট হয়েই গেছি, ওর বাবার সাথেই যাবো যদিও, তবুও 7:30 বেজেই তো গেছে, কেননা 7:30 ক্লাস শেষ হয়। আর যেতে যেতে মানে লেট হয়েই যাব, কেননা ওর তর্স হয় না। ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু 2 থেকে 3 বার কল করতে শুরু করে দেয়, কত দূর এসেছো কত দূর এসেছো। তো চলো এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। আর বাইরের কাজকর্ম সেরে এসে রাত্রিবেলা পাস্তা বানাবো আর গার্লিক ব্রেড, দুটো জিনিসই কিন্তু তিতলি খুব পছন্দের, এবং ওকে সারপ্রাইজ দেবো বলে ঠিক করেছি।
আমি অনেক আগে না খুব মানে গার্লিক ব্রেড বানাতাম, মাঝে মাঝেই বানাতাম, কিন্তু ভালো ইস্ট আর না পাওয়ার জন্য কিন্তু আমি বানানো ছেড়ে দিয়েছি। দেখবে গার্লিক ব্রেডটা যদি সুন্দরভাবে না তৈরি হয় খেয়ে কোনো মজাই আসে না। তো আমাদের এত কথার মধ্যে কিন্তু বাইরের কাজ হয়েও গেছে, আর এবার বাড়ি ফিরে আসছি। বাড়ি ফিরছি কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখছি প্রায় 9টা বাজতে যায়। বাড়ি গিয়ে তড়িঘড়ি আমাকে কাজকর্ম সব শুরু করতে হবে, কারণ এটা উইকডেজ উইকেন্ড তো নয়, সকালবেলা উঠেই আবার সমস্ত কাজকর্ম আছে, এই আর কি। তো বাড়ি ফিরতে ফিরতে 9টা বেজে গেছে, তড়িঘড়ি রান্নাঘরে চলে এসেছি। আর ছোট্ট একটা ট্রিক তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো পাস্তা আমি কিন্তু প্রেশার কুকারে দিয়েছি, প্রেশার কুকারে একটা হুইসেল বাজালেই কিন্তু তাড়াতাড়ি পাস্তা রেডি হয়ে যায়, মানে পাস্তা বয়েল হতে কিন্তু অনেকটাই সময় যায়। বাকি ইনগ্রেডিয়েন্টও দেখো পাস্তার জন্য নিয়ে নিয়েছি, ব্রকলি, পনির ছোটো ছোটো করে নিয়েছি, তার সাথে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, রসুন কুচি আর ময়দার ঘোল বানিয়ে রেখেছি। তো এখানে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে অল্প বাটার দিয়ে আর তাতে সাদা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আর রসুন কুচিটা যেই ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে তো দিয়ে দেবো ব্রকলি চপ করাগুলো। ব্রকলি তো ফাটাফাট একদম রেডি হয়েই যায়, কেননা বেশি পাকালে দেখবে নরম হয়ে যায়, খেতেও ভালো লাগে না, একটু ক্রাঞ্চি থাকলেই কিন্তু বেশি টেস্ট লাগে। তো ব্রকলিটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি এর মধ্যে ময়দার ঘোলটা অ্যাড করে দেবো। আমি একটু অন্যরকমভাবে বানাই, মোস্টলি কিন্তু দেখায় যে বাটার দিয়ে তাতে ময়দাটাকে ভালো করে রোস্ট করে তারপর ওপর থেকে অল্প অল্প করে দুধ ঢেলে কিন্তু বানানো হয় আর কি হোয়াইট সস। তো আমি এরকমভাবেই বানাই, একদম ময়দার ঘোলটা দিই, এরপরে দিয়ে দিচ্ছি দুধটা, দিয়ে এটা ভালো করে নাড়তে থাকলে বাটার আর গার্লিক যাওয়ার জন্য কোনো রকমই ময়দার কাঁচা গন্ধ ছাড়ে না। এবার এটাকে ভালো করে পাকালেই কিন্তু রেডি হয়ে যায় হোয়াইট সস। কারণ আমি দেখেছি যত এর আগেও আমি অনেকবার যখন ট্রাই করতাম, প্রথম বানাতাম না হোয়াইট সস, তো লাম্প কিন্তু তৈরি হয়েই যায়। আর আজকে এত লেট হয়ে গেছে, এত তড়িঘড়ি করছি না, মানে ক্যামেরাটাও একটু উল্টোপাল্টা করা হয়েই যাচ্ছে আর কি। যাই হোক, বাইদি বাই তোমাদের সাথে আসল রেসিপিটা আমি আমার মতো করে শেয়ার করে দিলাম। দেখো পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম বয়েল করা পাস্তাগুলো। এবার হালকা হালকা করে এটা ভালো করে নাড়াতে হবে, আর সস যতটা বেশি হবে পাস্তার অ্যাকর্ডিং তাতে কিন্তু টেস্টটা ততই ভালো লাগে পাস্তার। এবার ভালো করে মিক্স করে নেব, আর ওপর থেকে দেখো চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দিয়েছি, এবার দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, পরে আমি চিজ দেবো এর ওপর থেকে। আর এখানে দেখো বেশ কয়েকটা বড় বড় রসুনের কোয়া নিয়ে নিয়েছি, এগুলোকে থেঁতেও করে নিয়েছি, কেননা চপ করবার আর টাইম নেই। এর ওপর থেকে দিয়ে দেবো অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, আর বেশ খানিকটা বাটার, অল্প একটু নুন অ্যাড করে এটা ভালো করে মিক্স করে নেবো। আর এটা আমি যখনই করি না বেশি করে রেখে দিই, এমনি নর্মাল ব্রেড টোস্টেও দেখবে এটা দিয়ে যদি টোস্ট করো খুবই ভালো লাগবে, খেতে খুব সুন্দর লাগে। আর এখানে ময়দাটা একদম সেট হয়ে গেছে, খুবই ভালোভাবে সেট হয়েছে। তো যাই হোক না কেন বারবার এক কথা হয়তো বলছি ভাববে, তো এটা কিন্তু কথার ভান্ডার শেষ হয়ে গেছে বলে নয়, যেন ভেবো না, কেননা এটা হচ্ছে যে মানে অনেক দিন বাদে যেন মানে কারোর কিছু অমূল্য রতন যেমন যদি ফিরে পাই, যেরকম ফিলিংস হয় আমারও সেরকম হচ্ছে। কেননা এর আগে আমি কিন্তু যতবার ইস্ট কিনেছি এত ভালো ইস্ট আমি কিন্তু পাইনি, সেই জন্য গার্লিক ব্রেড বানানোই আমি ছেড়ে দিয়েছিলাম। তো চলো এতে একটুখানি তেল অ্যাড করে আর একটু মেখে নিয়ে দেখো 3টে লেচি কেটে নিয়েছি, আমি অল্পই করেছিলাম কেননা বলেইছিলাম যে আমার 3টে গার্লিক ব্রেড হলেই হবে। আর এটা দেখো ফর্ক দিয়ে একটুখানি হোল হোল করে দিচ্ছি, তো গোল রুটির মতো সাইজে বেলে নিয়েছি। এবার এর ওপর থেকে দেখো লাগিয়ে দিলাম যে বাটারের মিক্সটা করে রেখেছিলাম না অরিগ্যানো দিয়ে আর গার্লিক দিয়ে, তো এটা ভালো করে লাগিয়ে দিচ্ছি, ভালো করে স্প্রেড করে নিয়ে এর ওপরে চিজও আমি গ্রেট করে রেখে দিয়েছি, তো সেই গ্রেটেড চিজ দিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু কর্নও দিতে পারো, আমার কাছে কর্ন ফুরিয়ে গেছে, কর্নের দানা একটু হালকা করে বয়েল করে নিয়ে বা শিমলা মির্চও দিতে পারো, ভালো লাগবে। তো আমি গ্রেটেড চিজই দিচ্ছি খালি, আর কিছু স্টাফিং দিচ্ছি না। স্টাফড কিন্তু গার্লিক ব্রেডও খেতে বেশ ভালো লাগে। তো আমি ভাবছি এরপরে একদিন না জিঙ্গি পার্সেলও ট্রাই করবো, আর যেদিনই ট্রাই করবো তোমাদের সাথেও শেয়ার করব। তো চিজও গ্রেট করে রেখে দিয়েছিলাম, দেখো অল্প করে চিজ দিলাম। আসলে চিজ বেশি দিলে খেতে তো ভালোই লাগে, কিন্তু ভয় লাগে বলে না আমি তেল, ঘি, মাখন, চিজ এগুলোকে মানে যতটা পারি না দিলে নয় সেরকমভাবে ইউজ করার চেষ্টা করি। আর ওপর থেকে দেখো একটা করে পিসের মতন মানে কাট মতন দিয়ে দেবো, পুরো নয়, অল্প অল্প হালকা কাট ওপরের এটাতে দিচ্ছি, নিচে পর্যন্ত কিন্তু লেয়ার অবধি যাবে না, তো দিয়ে দিলাম। আর এবার এটাকে আমি এটাও কিন্তু আমি প্রথমবার ট্রাই করছি এয়ার ফ্রায়ারে, কিন্তু এর আগে যখনই বানাতাম মাইক্রোওয়েভেই বানাতাম। তো এয়ার ফ্রায়ারে যে কুকিজ বা কেক বানাবার যে মোডটা থাকে না, তো ওতেই দিয়ে দিলাম আমি 15 মিনিটসের জন্য। কুকিজের জন্য বা কেকের জন্য থাকে কিন্তু 20 মিনিটস, তো আমি 15 মিনিটসই দিলাম, কেন অল্প কোয়ান্টিটি একটাই দিয়েছি। তো এই হচ্ছে কথা, তো দেখা যাক এবার কেমন হয় আর কি, এটাও ফার্স্ট টাইমই করছি।
তো দেখি কেমন হয়। তো গার্লিক ব্রেডও দেখো রেডি হয়ে গেছে। প্রথমে আমি একটাই দিয়েছিলাম, তার পরের বারে কিন্তু দুটো দিয়েছিলাম আর 20 মিনিটসের জন্য দিয়েছিলাম। তো গার্লিক ব্রেড রেডি হয়ে গেছে, পাস্তা রেডি হয়ে গেছে, আর খেতে বসার জন্য টেবিলও রেডি হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি ডিনার শেষ করে নিই, কেন অনেকটাই রাত্রি হয়ে গেছে। এতটা কাজ মানে একসাথে করতে করতে না অনেকটাই সময় চলে গেছে। তো এবার ডিনার করে নিতে হবে। তো ডিনার করে আবার পুরো কিচেনটাকে একদম পরিপাটি করে নিতে হবে, কেননা এটা যেহেতু উইকেন্ড নয়, সকালবেলা উঠেই আবার স্কুল অফিস সব কিছুই স্টার্ট হয়ে যাবে। তো সেই জন্য আমাকে একদম উঠেই প্রথমে যেহেতু আমাদেরকে কিচেনে আসতে হয়, তাই কিচেনটা একদম কিন্তু রেডি করে না রাখতে পারলে কিন্তু মনের মতো শান্তি হয় না। কিচেনে এসে সব কিছু ফ্রেশভাবে শুরু করতে যেটা ভালো লাগে, দেখো পুরো চায়ের জায়গা যেটাতে বানাবো সেটা রেডি করে রেখে দিয়েছি, পট, এখানে বাসনপত্র সব ধুয়ে গোছ করে নিয়েছি। আবার এখানে থার্মোস থেকে চায়ের কাপ, চিয়া সিডসের জল, তারপরে মেথি ভেজানো জল, জলের বোতল সব কিছু রেডি করে নিয়ে তাতেও হয়ে গেল 11:30। এবার তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করতে হবে। আর ব্লগটাও এখানে এন্ড করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।